সুখ পাবে না, দুঃখ যাবে না কোন কালে, সুখ পাবে না, দুঃখ যাবে না কোন কালে, আল কোরআনের সমাজ বিধান কায়েম না হলে, আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়েম না হলে। আমার জীবনের প্রত্যক্ষদর্শী আমার বাবা যখন মৃত্যুবরণ করবে, আমি কারোর মৃত্যু দেখি নাই, আমার বাবার মরণটা আমি দেখছি। আমার বাবা মৃত্যুর কয়েক মিনিট আগে ইন্নাল মাউতি সাকরাত, কারণ মৃত্যুর যে যন্ত্রণা আছে আল্লাহ নবী বলেছে, আমার বাবা ওই সময় একটু কি করেছে, ছটফট করেছে। আমি বাবাকে ধরে রাখলাম, কোলের পরে টান দিয়া মাথাটা চাপায়ে ধরছি, বাবার চক্ষুটা বড় বড় হয়ে যাচ্ছে। বাবাকে বললাম, বাবা কেমন লাগে? কয়, বাবা আমার খুব কষ্ট হচ্ছে। এই কথাটা আমার দয়াল নবীও বলেছিল, মদিনার নবী। কথা বলেন, কথা ঠিক কিনা? নূর মোহাম্মদ কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। মারহাবা বল। নূর মোহাম্মদ কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। ওই নবীকে পাইলে পরে আল্লাহ পাওয়া যায়, ওই নবীকে পাইলে ভাবে আল্লাহ পাওয়া যায়। আমার বাবাকে বললাম, বাবা আপনার কেমন লাগে? আমার দমটা বন্ধ হয়ে আসে, আমার বড় কষ্ট হয়। আমার নবীও বলেছিল, আজরাইল রে, আমার বুকের উপর তুমি হাত রাখছো, কি রাখছো নাকি পাহাড় রাখছো? এ কথাটা রাসূল বলেছিলেন। আল্লাহ নবীকে আজরাইল বলেছিল, নবী গো, এই পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে যত মানুষের জান আমি কবজ করেছি, আর যত মানুষের জান কবজ করব, এর মধ্যে আপনাকে গো নবী সবচেয়ে আরামদায়ক ভাবে জান কবজ করা হচ্ছে গো নবী। আমি আপনার বুকের পরে সিনার পরে মাত্র শাহাদাত আঙ্গুলটা লাগাইছি, চাপও দেই নাই, আস্তে করে আলতো করে ছোঁয়া দিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, আজরাইল রে, আমার মন বলে আমার বুকের পরে পাথর চাপায় দিছো রে, পাহাড় চাপায় দিছে, সইতে পারি না। আল্লাহ নবীকে বললেন, না না, আপনার মতো এত আহসানের সহিত কারুর জান কবজ করা হয় না। আল্লাহ নবী বলে, এত আরামের জান কবজ যদি এত কঠিন হয়, তবে আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ নবী চিৎকার দিয়ে বলে, আজরাইল, দুনিয়ার যত কষ্ট আছে, যত পাহাড় আছে, আমার বুকে চাপাইয়া দাও, আমাকে কষ্ট দিয়ে বিদায়ী করে দাও। আমার পাপী তাপী গুনাহগার উম্মতের বুকে এই মরণের যন্ত্রণা চাপায়ও না। নবীজি ছিলেন আমার উম্মতের দিওয়ানা, দিনের নবী গো, নবীজি ছিলেন আমার পাপীদের দিওয়ানা, দিনের নবী গো। কথা বলেন, কথা ঠিক কি? আমি আমার বাবাকে বললাম, বাবা কেমন লাগে? বাবা কয়, দমটা বন্ধ হয়ে আসে। আমি কালেমা পড়াইলাম, ইস্তেগফার পড়াই দিলাম। আমার বাবা দুনিয়া থেকে আস্তে আস্তে 3 বার আল্লাহ আল্লাহ বলেছেন, আমি নিজে শুনেছি, আল্লাহ আল্লাহ। কালেমা পড়ানোর পরে শেষবারের মতো মুখটা বন্ধ হয়ে গেল, আমার বাবার চোখটা বন্ধ করে দিলাম। আহারে, আমার বাবাকে কাফন দাফন গোসল করাইয়া যখন আমার বাবাকে রাখা হলো খাটিয়াতে, মুস্কি মুস্কি আমার বাবা হাসতেছে। আল্লাহু আকবার বলেন। জান্নাতি মানুষের নিদর্শন, মুস্কি মুস্কি হাসার মতো দেখা যাবে, চেহারাটা উজ্জ্বল হবে। আর মরণের সময় দেখেছিলাম কপালটা বাবার ঘামে, পেশানিটা ঘামে। রাসূল বলে বুখারীর বর্ণনায়, মৃত্যুর সময় যার চেহারা ঘামবে, বারবার ঘামবে, মনে করো ওই ব্যক্তি ঈমানওয়ালা মরণ পাবে, কালেমাওয়ালা মরণ পাবে। আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি দেখেছি আমার বাবার চেহারা বারবার ঘামতেছিল। কয়েকজন মহিলা বাতাস করে, কিন্তু বাবার চেহারা ঘামতেই থাকে। আমি বাবাকে যখন চক্ষুটা বন্ধ করে দিলাম, এবার যখন গোসল করানো হলো, ভাইরে বাস্তব কথা বলি, কাফন দাফন করায়া খাটিয়াটা ধরিয়া কবরস্থানের দিকে নিয়ে গেলাম। রাত্রি তখন 9:30 10টা বাজে, রাত্রি তখন 9:30 10টার মতো বাজে। হৃদয় বিদারক কথা বলি, শোনো। আমার বাবাকে কবরের মধ্যে নামিয়ে দিলাম, রাত্রি তখন 9:30 থেকে 10:45 বাজে। অনেক মানুষগুলি দাঁড়ায় আছে, নিজের বাবার মাথার পাশে ধরিয়া নিজে কবরে নেমে গেলাম। শুনে নাও, শুনে নাও, নিজের সন্তান যদি জানাজা করে, কাফন দাফন করে, যদি মাটি দেয়, তাহলে তার বাবার কবরে আল্লাহ পাক শান্তি বর্ষিত করে দিবে, আল্লাহ পাক সন্তানের চোখের পানির বিনিময়ে মাফ করে দিবে। কি কথা বলি, রাত্রি পড়ায় 9:30 10টা, অনেকগুলি লোক দাঁড়ায় বলে, হুজুর কবরে তো নামলেন, আপনার বাবার মাথার বাঁধনটা খোলেন, মরণটা খোলেন, শেষবারের মতো আমরা একবার আপনার বাবাকে দেখি। এমন ভালো মানুষ হারাইলাম, যেই মানুষ আমরা আর পাবো না।
এজন্য কবি বলে এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথাটা সেই দিন মনে পড়েছিল যেদিন আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সারা দুনিয়ার মানুষ তার জন্য কেঁদেছে, শুধু বাংলার মানুষ নয়, কথা বলেন ঠিক কিনা? সারা ওয়ার্ল্ডের মানুষ, সারা পৃথিবীর মানুষ আল্লামা সাঈদীর জন্য কেঁদেছে। আমিও রাত্রে ঘুমাইছিলাম, বালিশের মধ্যে যখন মাথা দিয়া হঠাৎ করে দেখি ফেসবুকে নাকে কানে তুলে দেওয়া ছবিটা যখন আসলো, মনের অজান্তে চোখের পানি দিয়ে খোদার কসম মিথ্যা বলি না, বালিশ ভিজে গেছে কানতে কানতে, নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি বললাম মন রে, এই সাঈদী সাহেবের সঙ্গে তো আমার ব্লাড কানেকশন নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, তবে কেন চোখের পানিকে বারণ করতে পারি না, মানাইতে পারি না? তবে কেন রে চোখের পানি এত আসে, কারণ কি? বুঝতে পারলাম এটা কোরআনের সম্পর্ক, কালেমার সম্পর্ক। কথা বলেন কথা ঠিক কিনা? সারাটা দিন কেঁদেছি মনের অজান্তে। এই জন্যই বলেছে এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি বুঝতে পারলাম এমন জীবন তিনি গঠন করে গেছে, গোটা দুনিয়ার মানুষ তার জন্য কান্দে, আর তার কবরে আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই অঙ্কটা, ওই ছন্দটা সেদিন আমার মেনে গেল। সাঈদী সাহেব ইন্তেকাল করলে, ওই জুনাইদ বাবুনগরী যখন ইন্তেকাল করেছিলেন, এরকম কথা আহমদ শফী যখন ইন্তেকাল করেছিলেন, হাজারো মানুষ কেঁদেছে। কথা বলেন কথা ঠিক কিনা? তারা হলো দেশের প্রাণ, তারা হলো কলিজা। এ মুসলমান, একটু মনোযোগ লাগাও। আমার বাবাকে দেখার জন্য অনেকগুলি মানুষ বলে হুজুর আপনি কাফনের কাপড়টা খোলেন। আমি তো সন্তান, কার কি হয়েছে আমি জানি না, আমি তো সন্তান। কাফনের কাপড়ের বাঁধনটা যখন খুলে দিলাম, সবাই দেখে দেখে কান্দে, আর আমার মনে হয় কলিজাটা ছিঁড়ে কবরের মধ্যে পড়ে যায়। আমার মনে হয় কলিজাটা ছিঁড়ে কবরের মধ্যে পড়ে যায়। আমি কাঁদতেছি, নিজেকে কন্ট্রোল করি। এবার আমার বাবাকে রেখে সারি সারিগুলো দিয়ে যখন কবরের উপরে উঠলাম, ওঠার পরে কলার পাতা বিছাইয়া দিয়া মাটি দিলাম। এতক্ষণ কাফনের কাপড়টা মাঝে মধ্যে দেখা গেল, এইবার আর তাও দেখা যায় না। আমি উপরে উঠে দোয়া করলাম সকলকে নিয়ে, রব্বির রহমহুমা, বলেন না রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি না বলেছ সন্তানের চোখের পানি করে গালের উপর দিয়া কবরের মাটিতে পড়ার আগে পিতা মাতার কবরের আযাব তুমি মাফ করে দিবা। আল্লাহ আমি সন্তান হয়ে এই গভীর রাতে দোয়া করলাম, আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। জীবনে কথাগুলো আর বলতে পারবো কিনা শুনে রাখেন। বাজান, এইবার আমি কবরের পরে দাঁড়াইয়া দোয়া করলাম, দোয়া করে বাড়ির দিকে আসলাম। আপনারাও লাশ যখন কবরে নিয়ে যান, খাটিয়া যখন ধরেন, আপনারা কিন্তু কালেমায়ে শাহাদাত পড়েন। পড়েন কি পড়েন না বাজান? আপনারা কালেমায়ে শাহাদাত পড়েন, লা ইলাহা কালমা পড়েন, আল্লাহু আকবার পড়েন। কিন্তু আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা যখন তোমার ভাইয়ের লাশটা কাঁধেই নিবা, তখন তোমরা একটা দোয়া পড়বা। কয়েকটা দোয়া স্তরে স্তরে আছে, আপনাদেরকে বলি। যখন কবরে রাখা হয়, বিসমিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরপরে মাটি যখন দেওয়া হয়, তখন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন কি বলেন না? আল্লাহ নবী বলে সাহাবীরা এই দোয়াটা শিখে যান। আল্লাহ নবী বলে তোমার ভাইয়ের লাশটা যখন তুমি কাদের মধ্যে নিবা, তখন বলবা, এক কদম দিবা, দুই কদম দিবা, সামনের দিকে যাইবা, আর পড়তে থাকবা আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়াসি কবরহু ইয়াসসির হিসাবাহু। কবরে নামানোর পরেও দোয়াটা পড়বা, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়াসি কবরহু ইয়াসসির হিসাবাহু। আল্লাহুম্মা গফির, হে আল্লাহ এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও, ওয়ারহাম তার উপরে রহম করো, ওয়াসি কবরহু তার কবরকে তুমি প্রশস্ত করে দাও, ইয়াসসির হিসাবাহু তার কবরের প্রশ্নের জবাবটাকে তুমি সহজ করে দাও, সওয়ালের জবাবটা সহজ করে দাও। কথা বলেন ঠিক কিনা? কবর থেকে যে মুক্তি পাবে, তার ওই আখিরাতের পথে আর কোনো বাধা নাই। কথা বলেন কথা ঠিক কিনা? কবর বড় কঠিন জায়গা, কবর থেকে তোমাদের বাঁচতে হবে। কবর থেকে বাঁচার জন্য তোমাদের বন্দেগী দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটু খেয়াল করেন মা বোনেরা, নামাজটা পড়তে হবে, কোরআনটা পড়তে হবে। এই যে রমজান এসে গেল সামনের দিকে, কোরআনটা পড়বেন। এক খতম কোরআন রমজানে পড়লে 70 খতমের নেকি, ঠিক কিনা কথা বলেন? এ মা, এমনি কোরআন পড়লে প্রতি হরফের বিনিময়ে
বিনিময় হয় 10 নেকি, দেখে পড়লে হবে 20 নেকি, অর্থ সহকারে পড়লে হবে 30 নেকি, কোনো মাজলিসে গিয়ে মাহফিলে গিয়ে কোরআন পড়লে শুনলে প্রতি হরফে 50 নেকি, নামাজের বিছানায় দাঁড়ায়া কোরআন পড়লে শুনলে প্রতি হরফের বিনিময় হয় 100 করে নেকি। আল্লাহ বলে বান্দারে র‍্যাঙ্ক বাড়াই দিতেইছি, র‍্যাঙ্ক বাড়াই দিতেইছি, শোন আরো বাড়বে। এই যে রমজান মাস সামনে আছে না নাই, এই রমজানে যদি প্রতিটা হরফ তুমি তারাবির নামাজে ইমামের পেছনে পড়ো, প্রতি হরফের বিনিময় আল্লাহ দিবে 700 করে নেকি। এখন রমজান আসলে বেদি বাড়ে না কমে? গ্যাসের বেদি বাড়ে না কমে? গ্যাস যার নাই তারও বাড়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? এত গ্যাস এত বেদি রোজা থাকতেই চায় না। কি বলেন, কথা ঠিক কিনা? হোটেলে হোটেলে পর্দা লাগায় কি লাগায় না? যদি এটা ইসলামী রাষ্ট্র হতো, ইসলাম দিয়ে চলতো, কোরআন দিয়ে চলতো, এদের পিঠের চামড়া পিঠায় উঠায় দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের শাসন দরকার আছে না এই দেশে? কোরআনের সুশাসনের দরকার। সমস্ত মদ, জুয়া, জেনা, ব্যভিচার সমস্ত কিছু বন্ধ হবে যদি কোরআনের শাসন দিয়ে এই দেশ চলে। কথা বলুন, কথা ঠিক কিনা? অন্যায় করতে মানুষ ভয় পাবে, ইফতিজিং করতে ভয় পাবে, নারী নির্যাতন করতে ভয় পাবে, যৌতুক প্রথা বন্ধ হবে। কথা বলুন, কথা ঠিক কিনা? কত মানুষ সেই টাকার জন্য যৌতুক দিতে পারে না বলে তাদের মেয়ের বিয়ে দিতে পারে না। কথা বলুন, কথা ঠিক কিনা? আজ দেশে কোরআনের সুশাসন নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা নাই, এজন্য আমাদের কপালে কষ্ট, কষ্ট, দুঃখ, দুঃখ। কথা বলেন, কথা ঠিক কিনা? সুখ পাবে না, দুঃখ যাবে না কোন কালে, সুখ পাবে না, দুঃখ যাবে না কোন কালে, আল কোরআনের সমাজ বিধান কায়েম না হলে, আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়েম না হলে, সুখ পাবে না, দুঃখ যাবে না কোন কালে, নবীর সুন্নাত এই সমাজে কায়েম না হলে, নবীর সুন্নাত এই সমাজে কায়েম না হলে। কথা ঠিক না? ঠিক আমার প্রিয় ভাইরা। তাহলে আল্লাহ নবীজি যেই ঘরের মধ্যে থাকতেন, ঘরটা 6.5 পৌনে 4 হাত। কতটুকু ঘর? 6.5 হাত। আল্লাহর নবী দেখেন উম্মতের জন্য কত পাগল। উম্মত কেন নবীর অনুসরণ করো না, কেন ইতায়েত করো না, কেন নবীকে ভালোবাসো না? আয়েশা সিদ্দিকা বলে নবীর ঘরে কোনো খাট তোষক ছিল না, দামি কোনো আসবাব ছিল না। আমার দয়াল নবীকে নিয়ে আমি ওই ছোট্ট ঘরের মধ্যে থাকতাম। আমার নবীর বিছানা ছিল খেজুরের পাতার ছিঁড়া একটা চাটাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী কেমন উম্মতের পাগল গো। আয়েশা বলে নবী যেই বিছানার মধ্যে ঘুমাইতো, খেজুরের পাতার একটা পাটি ছিঁড়া চাটাই। ওই পাটিরও মাঝে মধ্যে কত জায়গায় আছে, কত জায়গায় নাই, অনেক ছিঁড়ে যায় না বাবা? বাড়িতে অনেকগুলো জায়গায় জায়গায় সব ছিঁড়ে যায় না? ওই আল্লাহর নবীর বিবি আয়েশা বলে, ও উম্মতেরা, নবীর জন্য কেন পাগল হইলি না? নবী তোদের জন্য জীবনের সুখ করেন নাই, শান্তি করেন নাই। যেই পাটিতে ঘুমায় এই পাটির জায়গা জায়গায় ছেঁড়া, কিছু জায়গা পিঠটা পাটিতে পড়ে, কিছুটা মাটিতে পড়ে। আমার দয়াল নবীর বিবি আয়েশা বলে, রে নবীর উম্মতেরা, নবীর বালিশ নাই, খেজুরের পাতার গাছের ছাল দিয়া বালিশ তৈরি করা হয়েছে, ওইটা মাথার নিচে দিয়া নবী আরামের নিদ্রা যায়। নবীর ঘরে কারেন্ট নাই, ফ্যান নাই, বিদ্যুৎ নাই, আমার নবীর ঘরে এসি নাই। তুমি নবীর উম্মতের ইতায়েতের কথা বলো, তুমি নবীর উম্মত, নবীর ভালোবাসার কথা বলো, তোমার ঘরে এসি, কারেন্ট গেলে আইপিএস। কথা বলেন ঠিক কিনা? মানে এক দণ্ড কারেন্ট ছাড়া থাকবো না, বুঝলেন না? কারেন্ট গেছে আবার আইপিএস লাগাইছে। নবীর বিবি আয়েশা বলে, আমি নজর করে দেখি খেজুরের পাতার ছিঁড়া পাটির মধ্যে নবী ঘুমায়, কিন্তু ওই খেজুরের পাতার ছালের বালিশটা নবীর মাথার মধ্যে। আয়েশা বলে, কারেন্ট নাই, ফ্যান নাই, গরমের সময় নবী ঘামতেছে ঘামতেছে, কিন্তু নজর করে দেখি নবীর কপালে ঘামগুলো মুক্তার দানার মতো ঝলমল ঝলমল করে। এত সুন্দর দয়ার নবী, মায়ার নবী। আয়েশা বলে, খেজুরের পাতার অর্ধেক পাটি, শরীরের মধ্যে বালুও ভরে, মাটিও ভরে, আবার কিছু পাটি ভালো আছে, কিছু নাই। আল্লাহর নবীর একটা সাহাবী, তার নাম ছিল সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? শুনে রাখেন, এই সাওবান
সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বাড়িতে বেড়ানোর জন্য গেছে, একটু দেখার জন্য যে আমার নবী কি অবস্থায় আছে। যাওয়ার পরে ঘরের দরজায় দাঁড়ায়া দেখে আল্লাহ নবীর বিবি আয়েশা ঘরের মধ্যে, নবীজি খেজুর পাতার পাটির মধ্যে, সিরাজ চাটাইয়ের মধ্যে খেজুরের পাতার ওই গাছের ছালের বালিশটা দিয়েছেন, মাথার নিচে সোবরার বালিশটা দিয়েছেন। এ সাওবান তাকায়া দেখে আমার নবী আরামে ঘুমাইতেছে, আরামের নিদ্রা যায়। আয়েশা ডেকে ডেকে বলে, বাবা তোমার নবী আরামে নিদ্রা যায়, এখন তারে তুমি জাগাইও না। সাওবান বলে, আমি তো নবীর সঙ্গে দেখা করার জন্য গেছি, কিন্তু একটা দৃশ্য দেখে আমি বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। কি দৃশ্য দেখেছে আল্লাহর নবী সাওবান জানেন নাকি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলে, আমি যখন দেখলাম দয়াল নবী ঘুমের ঘরে এক কাত থেকে আর এক কাত হয় কি হয় না বাবা? ঘুমের মধ্যে বাজান কথা বলেন, এক কাত থেকে আর এক কাত হই না বাবা আমরা? আমার নবীও এক কাত থেকে আর এক কাত হচ্ছে। সাওবান বলে, আমার নবী খেজুরের পাতার ছাল সোবরার বালিশ মাথায় দিয়ে ঘুমায় রে। যেই নবী উম্মতের জন্য এত পাগল, ওই পাটির মধ্যে কিছু জায়গা আছে কিছু জায়গা নাই, সিরা পাটি আমার নবী শুয়ে আছে। আমার নবীজি এক কাত থেকে আর এক কাতে যখন ঘুরলেন, আমি নবীর শরীরের মধ্যে দেখি চাকা চাকা খেজুরের দাগগুলো, চাকা চাকা খেজুরের পাতার দাগগুলো নবীর শরীরের মধ্যে ফুটে উঠেছে বিদ্যমান। আমি আর সইতে পারলাম না, আমি বাচ্চা মানুষের মতো কান্না শুরু করলাম। আমি আর দেরি করলাম না, দৌড়ায় বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাইয়া সাওবান তার বিবিকে ডাক দেয়, বিবি আয় আয় এইদিকে আয়, যেই নবী না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছু বানাইতো না। ও বিবি, সেই নবী ঘুমাইছে, একটা পাটির অর্ধেক সিরা অর্ধেক ভালো, বালিশ নাই, নবীর শরীরের মধ্যে চাকা চাকা দাগ বসে গেছে। আমি রে সইতে পারি না, তাড়াতাড়ি একটা তোষক বানা, একটা গদি বানা। তাড়াতাড়ি তৈরি করলো, বেলাবেলি তৈরি করে আসছে। পরের দিন যখন গদিটা নিয়ে নবীর বাড়িতে আসছে, এসে দেখে নবী নাই, আয়েশা সিদ্দিকা আছে। সাওবান বলে, আম্মা জানের কাছে ডাক দিয়ে বলে, আয়েশা সিদ্দিকাকে আমি নবীর কষ্ট দেখে কাল সইতে পারি নাই, এই বিছানাটা আমি আমার নবীকে হাদিয়ে দিলাম। আম্মা জান, নবী আসলে বিছায় দিবেন, সে যেন একটু আরামে ঘুমায়, আমি তার কষ্ট দেখে আমার কলিজায় মানে নাই। নবী বিকালবেলা দাওয়াতের কাজ শেষ করে আমার নবী যখন আসলেন, দাওয়াতের কাজ আছে না নাই কথা বলেন? আপনাদের দেশে কি তাবলীগের কাজ আছে? কথা বলেন, আছে না নাই? আপনারা কি যান? চিল্লায় যান, যাবেন। আমার বাবা 1 বছরের চিল্লা দিয়েছে, 3 চিল্লা দিয়েছে তাবলীগের সাথী। কিন্তু এখন তো তাবলীগের মধ্যে ভেজাল বাইজা গেছে 2 গ্রুপ। কথা বলেন ঠিক কি না? কি বলেন, বাচ্চা না? এইগুলো আর ফিতনা থেকে, ফাসাদ থেকে আল্লাহ বাঁচায়। দাওয়াতের কাজ নবীও করেছেন। সাওবান যায় দেখে নবী বাড়িতে নাই, দাওয়াতের কাজ নে বাইরে গেছে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যায়া সাওবান দেখে নবী দাওয়াতের কাজে চলে গেছে, বাড়িতে নাই। আম্মা জানের কাছে বিছানাটা গিফট করলেন, দিয়ে দিলেন, হাদিয়া দিলেন। ঘরের মধ্যে তাকায়া দেখে আমার নবী নাই, দাওয়াতের কাজ নিয়ে বাইরে গেছে। এইবার আমার নবীর ঘরে শান্তি ছিল না অশান্তি ছিল বলেন? কথা কয় না? নবীর ঘরে যে খাট নাই, পালং নাই, তুষক নাই, নবীর যে বিল্ডিং নাই, এসি নাই, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। ও মায়েরা, এবার তোমাদের পালা, বলেন তো নবীর ঘরে শান্তি ছিল না ছিল না? আয়েশা সিদ্দিকার কাছে বিছানাটা যখন দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী যখন আসলেন, ওই যে বলেছি 6.5 4 হাত ছোট্ট ঘর, খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার ছাউনে, মাঝে মধ্যে বেড়ার ফাঁক দিয়ে আকাশের চাঁদ দেখা যায়। এক কপাটের তক্তা, এক তক্তার দরজা নবীর ঘরে ছিল। এ বাজার বানায়া কথা বলি না। আল্লাহ নবী যখন আসলেন, আয়েশা বলে, হুজুর আপনার একজন প্রিয় ভক্ত সাহাবী আপনাকে এই বিছানাটা গালিচাটা দিয়ে গেছে, আপনাকে গতদিন এই সিরা চাটাইয়ের মধ্যে ঘুমাইতে দেখে বড় কষ্ট পেয়েছে, মায়ায় পড়ে আপনার জন্য হাদিয়া দিয়ে গেছে।
আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, যার বিছানা তারে দিয়ে দিবেন, বিছানা গ্রহণ করব না আমি। এই দুনিয়ায় আমি আরামের জন্য আসি নাই আয়েশা, আমি এসেছি আমার গুনাহগার উম্মতের মুক্তির জন্য। হে আয়েশা, যার বিছানা তারে দিয়ে দিবেন, আমি বিছানায় ঘুমাবো না, আমি বিছানায় আরাম করার জন্য দুনিয়ায় আসি নাই। আপনি নিয়েছেন ভালো, যার জিনিস তারে দিয়ে দিবেন, বলবেন তোমার নবী খুশি হয়েছে তুমি দিয়েছো, কিন্তু নিয়ে যাও। কারণ আমার নবী বলে, আরামের বিছানায় ঘুমাইলে আমি রাত্রি জাগতে পারবো না। কারণ আল্লাহ আমারে ডেকে ডেকে বলে রাত্রিতে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ওঠো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ওঠো, বলে কি বলে না, ও কম্বল ওয়ালা নবী, ও চাদর ওয়ালা নবী তুমি ওঠো। আমার নবী বলে, আয়েশা রে, আমি আরামের বিছানায় ঘুমাবার জন্য আসি নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী রাত্রি জাগরণ করতেন, নবী তাহাজ্জুদ পড়তেন, এবং প্রত্যেকটা নবীদের জীবনে দুইটা সুন্নাত ছিল, লাইলুল্লাহ আর কাইলুল্লাহ। লাইলুল্লাহ মানে রাত্রি জাগরণ করা, কাইলুল্লাহ মানে দুপুরের পরে একটু খায় আরাম করা, ঠিক কিনা? আবার এমন ঘুম দেয় আসর মাগরিব এশার পার হয়ে যায়, এটা কিন্তু কথা বলেন, কথা ঠিক কিনা? লাইলুল্লাহ আর কাইলুল্লাহ দুইটা প্রত্যেকটা নবীদের জীবনে এই দুইটা সুন্নাত ছিল, রাত্রি জাগরণ করে মাওলার সঙ্গে কানেকশন করেছে। এইবার বলেন তো, আমার নবীর ঘরে শান্তি আছে না নাই? আমার নবীর ঘরে খাট পালং নাই। ও জিলগাছার মায়েরা, গরিব যদি হও গো, আগেই বলেছি গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। নবী বললেন, আয়েশা রে, এই যে বিছানাটা নিয়েছো, যার বিছানা তারে দিয়ে দিবা, যার বিছানা তারে দিয়ে দিবা। এই বিছানায় আরাম করার জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আল্লাহ নবী বলে, আমি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, আমার গুনাহগার উম্মত কিভাবে মুক্তি পাবে, নাজাত পাবে, এই পেরেশানি তো আমি পেরেশানি। এজন্য রাত্রি জেগে জেগে আমি মাওলার সান্নিধ্যে কাটাই। তবু আল্লাহ নবী বলে, আমার ঘরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শান্তি ছিল। কথা বলেন দেখেরা। হে বাজান, একটা কথা মনে পড়ে যায়, রাসূল বলে, যার ঘরে বউ দিয়ে শান্তি তার ঘরে শান্তি, যার ঘরে স্ত্রী দিয়ে শান্তি আছে তার ঘরে শান্তি, যার ঘরে বউ দিয়ে শান্তি নাই তার ঘরটা দুজক। কথা বলেন, কথা ঠিক কিনা? এ মা, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি পর্দায় থাকো, তুমি যদি আয়েশা সিদ্দিকার ঘরের মতো শান্তি আনতে যাও, তাহলে আল্লাহর নবীর বিধান মেনে সুন্নতি জীবন যাপন করো। রাবিয়া বসরির মতো যদি ওলিনি হতে যাও, বাতাসে যায় নামাজ বিছায়া রাবিয়া বসরি কি করেছিল? ইবাদত বন্দি করেছিল। তুমিও যদি এমন রমণী হতে চাও, তাহলে আয়েশার জীবনে কিনে কিনে পড়বা, খাদিজার জীবনে পড়বা, আসিয়ার জীবনে পড়বা, মরিয়মের জীবনে পড়বা। কথা বলেন, কথা ঠিক কিনা? তোমার জীবন ধন্য হবে। তুমি নোবেল, নাটক, গানের বই নিয়ে পাগল হয়ো না। আর এখন তো এই মোবাইল নিয়েই ব্যস্ত, এখন তো ফেসবুক, ইমো, মেসেঞ্জার, টিকটক নিয়েই ব্যস্ত। কথা বলেন, কথা ঠিক কিনা? এত পাগল করলো, যুব সমাজ ধ্বংসের পথে চলে গেল, ঠিক কিনা? আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী বলেন, শোনো, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী দিয়ে শান্তি আছে, ওই ঘরটা রহমত, জান্নাতের বাগান। যার ঘরে বউ দিয়ে শান্তি নাই তার ঘর দুজক। এখন আমার নবী বলে, আমার উম্মতেরা, একজন যদি তোমার স্ত্রীর হাতটা ধরে, স্বামী যদি স্ত্রীর হাতটা ধরে কি করে? সোহাগ করে, তাহলে হাতের সগীরা গুনাহ চলে যায়। সুবহানাল্লাহ বলেন। চোখের দিকে তাকাইলে স্ত্রীর চোখের সগীরা গুনাহ চলে যাবে। আল্লাহ নবী বলে, স্বামীগণ, তোমরা 3টা জায়গায় স্ত্রীকে চুমু দান করো। একটা হলো কুব্বালাতুল আইনাইন, 2 চোখের মাঝখানে, এই যে ভুরু আছে, ভুরু আছে না কপালের, 2 ভুরুর মাঝখানে এইখানে চুমু দাও। 2 নাম্বার কুব্বালাতুল খাদ্দিন, এই নিচের ঠোঁটে এখানে চুমু দিতে আল্লাহ রাসূল বলেছে। আল্লাহ নবী বলে, আমি হলাম উসওয়াতুন হাসানা, লজ্জার কিছু নাই, উত্তম আদর্শ শিখে নাও। আজ খালি মারামারি, কাটাকাটি, আজ খালি ঝগড়াঝাটি, স্বামী স্ত্রীর মিল নাই, অশান্তি। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে, আমার রঙে রঙিন করো, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী বলে, কুব্বালাতুল আইনাইন, কুব্বালাতুল খাদ্দিন, কুব্বালাতুল ইয়াদিন, 3 নাম্বার হাতের মধ্যে চুমু দাও স্ত্রীকে। হাতে ধরলে সগীরা গুনাহ চলে যাবে, তাকাইলে সগীরা গুনাহ চলে যায়, চুমা দিলে আল্লাহ খুশি হয়ে যায়, একটা নফল উমরা হজের সওয়াব আমল নামায় দিয়ে দেয়। কিন্তু ধরবা তো,
বইয়ের হাত ধরো, আবার পাশের বাড়ির ভাবির হাত ধরে মাইর খাইও না, হুজুর ওয়াজ করে গেছে, পরের বইয়ের হাত ধরো না। কথা বলেন, কথা ঠিক কি না? বাংলাদেশে এখন পরকীয়া বেশি চলতেছে, কি বাজান, কথা ঠিক কি না? পরকীয়াটাই বেশি চলে। পরের বইয়ের হাত ধরো না, নিজের বইয়ের হাত ধরলে সব আছে না নাই? নিজের বউকে খুশি করার জন্য তুমি একটা গান গাইও, একটা ছন্দ গাইও, লাভ আছে, খুশি হয়ে যাবে। কাপড় শাড়ি যদি দিতে নাও পারো, বলবা দিমু, আরো দিমু, এই দিমু, সেই দিমু, যত পারো কইবা, কোনো সমস্যা নাই। আল্লাহ রসুল বলেছে তাতে আরো সংসারের মধ্যে শান্তি হবে। ধরবা কার হাত? কথা বলেন, কার হাত? নিজের বইয়ের হাত না পরের বইয়ের হাত? ভাবির হাত না পাশের বাড়ির ভাবির হাত? ধরা যাবে না। নিজের স্ত্রী আল্লাহ নবী ভালোবেসে শিখাইয়া গেছে। কি শিখাইয়া গেছে? আল্লাহ নবী বলে, আয়েশা সিদ্দিকাকে নিয়ে আমি দাম্পত্য জীবন করেছি। আয়েশা বলে, আমি যেই গ্লাসের মধ্যে পানি পান করতাম, আমার নবী গ্লাসটা ঘুরাইয়া ফিরাইয়া ওই জায়গায় ঠোঁটটা লাগাইয়া পানি পান করতো। আমি বলতাম, নবীজি গো, এই যে এই জায়গায় আমি গ্লাসে ঠোঁট লাগাইছি, আপনিও কেন লাগাইলেন? আল্লাহ নবী বলে, গোটা পৃথিবীর মানুষ আমাকে আদর্শ জানবে, মানবে। আমি নবী, তুমি যে জায়গায় গ্লাসে ঠোঁট লাগায় পানি পান করলা, আমি সেই জায়গায় পানি পান করে গোটা জাতিকে বুঝাই দিতে চাই আমি নবী আমার স্ত্রীদেরকে কত বেশি ভালোবাসি। স্ত্রীকে একটু খুশি করবেন, বলবেন আমার বই ভালো, আমার বই চাঁদের মতো সুন্দর, একটু ছন্দ গাইবেন। খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। রূপ নাই যার সাজন বেশি, রূপের মাইয়া সাজে না। আহারে, আমার বউ না সাজলেও ভাল লাগে, বউ খুশি হয়ে যাবে। আরে আমার স্বামীর মতো স্বামী নাই রে। কথা বলেন, কথা ঠিক কিনা? জিলগাছার মায়েরা, এক বালিশে ঘুমাবা, এক প্লেটে খানা খাবা, মুখের সঙ্গে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগায় ঘুমাইবা, জীবনেও ঝগড়া হবে না, জীবনেও স্বামী অন্য নারীর পিছে যাবে না, মারধর করবে না। এই ওয়াজ করছিলাম বগুড়া জেলায়। এক মহিলা পরের দিন দাঁড়ায়, কয় রাস্তার সামনে, কয় হুজুর দাঁড়ান, চাপা তো ভালোই মারলেন রাইতে, দেখলেন, দেখছেন না শয়তানের কথা? কয় চাপা তো খুব মারলেন, খুব ওয়াজ করে পারেন না। আপনি যে কইলেন এক বালিশে ঘুমাইবা, বলো হ্যাঁ। এক গ্লাসে পানি খাই, বললেন হ্যাঁ বলছি। ঠোঁটে ঠোঁটে ঠোঁট লাগায়, মুখে মুখে মুখ লাগায় শুইবা, এক বালিশে শুইবা, অন্য বালিশে। আমার স্বামী যে বিড়ি খায় ডর্জন ডর্জন, গন্ধে মুখ কাছে না, আপনার এই বললাম, এই জায়গায় আমি কি করব? করার কিছু নাই। কথা বলেন, কথা ঠিক না বে ঠিক? তাহলে স্ত্রী যত কষ্ট না পায় সেই কাজ করা লাগবে স্ত্রীকে খুশি করার জন্য। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একজন কবি ছিল। মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পর্যটক শেখ সাদি, সবচেয়ে বড় কবি মুসলিম বিশ্বের মধ্যে। ইবনে বতুতা, ইবনে সিনা, ইবনে খালদুন। ইবনে সিনা ওষুধ আবিষ্কারক, আমি বলে দেই, অসংখ্য বই আমি পড়েছি জীবনে। বাজান, আল্লামা শেখ সাদির বউটা ছিল একটু কল্লা, শেখ সাদি ছিল একটু ভালো। আপনাদের সিলগাছা এলাকার লোকেরা, সীমান্ত বাজারের লোকেরা, যদি কারোর বউ যদি একটু খারাপ থাকে, এই টিপসগুলো মানবেন, এই কাজগুলো করবেন, বউ ভালো হয়ে যাবে। শেখ সাদি ছিল ভালো মানুষ, বউটা ছিল একটু কল্লা। ওই যে কবি বলে, খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যাহারো, বাড়ি সেইরা থাকা ভালো, কল্লা নারী যাহারো। শেখ সাদির বউটা ছিল একটু বেকায়দার। শেখ সাদি ভালো, বউ পাগলের লোক ছিল শেখ সাদি। ওই তরকারি কাটতে গেলে শেখ সাদি বইয়ের কাছে যায়, পানি আনতে গেলে বইয়ের কাছে যায়, ওই টিউবওয়েল পারে গেলে যায়। আমাদের দেশের কত যুবক আছে দেখবেন, বউ পাগলে, রান্নাঘরে গেছে, যায় বইয়ের কাছে যায়, বইয়ের কান ধরে কয়, ওরে শোনা রে, এই যে এরকম লোক আছে না? এই কথা বলেন। বউ যদি টিউবওয়েল পারে যায়, তাও মনে যায়। বউ যদি বাইরে বাড়ি যায়, সেখানে যায়, যেখানে যায়, ভিজে ভিজে বউ বিরক্তর জ্বালায়, কয় তোমার নিয়ে আর পারি না, এত বিরক্তর, ভালো লাগে না। শেখ সাদিও ঠিক ওই কোয়ালিটির বউ পাগলে ছিল। বউ তরকারি রান্না করে, ভাতের পাতিলে ভাত, মাটির পাতিলে ভাত তরকারি চলতেছে, তদানীন্তন যুগের কথা। ডাউলের পাতিল, মাটির পাতিল, তার মধ্যে ডাউল। এই অবস্থায় শেখ সাদির বউকে যায় যখন এই কাজে ওই কাজে সহযোগিতা করে, কানে হাত দেয়, নাকে হাত দেয়, গালে হাত দেয়, এরকম করে আনন্দ বিনিময় করতেছে। শেখ সাদির বউ তো একটু তেরিয়া, রাগ করে মাটির পাতিল, ডাউলের পাতিল তুলে এত জোরে শেখ সাদির মাথায় মারছে, ভাঙ্গে কান্দা গলার মধ্যে পুরে ডাইল দুলতে মেহা শেষ। শেখ সাদি কয়, হায় 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 হায়, এটা একটা কাম করলে। আর আমি আর তুমি হলে কি করলাম নি? যে তুই তালাক, তোর মা তালাক, তোর দাদি তালাক, তোর নানি তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা বলেন, কথা ঠিক কি না? শেখ সাদি খালি বলছে এটা একটা কাজ করলে বউ, আমাকে কি করে দিলা? তিনি তো কবি মানুষ, কলম ধরে সাথে সাথে একটা কবিতা লেখা শুরু করছে। কল্লা বউয়ের জ্বালায়, ডালের পাল্লার মালা পরলাম গলায়, কল্লা বউয়ের জ্বালায়, ডালের পাল্লার মালা পরলাম গলায়।
বউ তো এবার হাসে দিছে, কয় হায় হায় যে মারাত্মক কাজ করছি, অন্য স্বামী হলে তো পিঠের চামড়া তুলে দিত। কথা বলেন ঠিক কিনা? আর এই স্বামী, এই জন্যই কবিতার এত গুণ, সে আমাকে না মেরে আবার কবিতা লেখা শুরু করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বউকে একটু খুশি করার জন্য মাঝে মধ্যে একটু বিভিন্ন রকমের আনন্দ বিনোদন দেওয়ার জন্য একটু বইয়ের হাতটা ধরবেন, সগিরা গুণাগুলো চলে যাবে। বউকে একটু আদর যত্ন দিবেন, কাপড় চুপড় এনে দিবেন, মাঝে মধ্যে 200-500 টাকা দিবেন। এই যে আমি মাহফিল করে যাই, মাঝে মধ্যে 1000 টাকার একটা নোট দিই, হাই রে খুশি হয় গো, এ কোয়ার মতো না। এদের 22 বছর হলে বিয়ে করছি, একটা শহরও দিনে আজ পর্যন্ত কোনো ঝগড়াঝাটি নেই, কোনো রকম ঝগড়াঝাটি নাই। শান্তি থাকা ভালো না? ভালো না? কথা বলেন, সংসারের মধ্যে শান্তি। মাঝে মধ্যে একটু হাতটা ধরে একটু গান গায়ে দিন। তুমি ছাড়া কাটে না প্রহর, এসো এসো গাদার মাও বুকের ভিতর, তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসারি ঘর। ঠিক না? ভালোবাসার ঘর বাঁধলে বউকে নিয়ে বাঁধো, অন্য জনের কথা না। পরকিয়া করো না। একজনের স্বামী গেছে ওই মালয়েশিয়া, তুমি তার বাড়ির জানালায় যায় উকি ঝুঁকি বাইরো না। কথা বলেন ঠিক কিনা? ঘর বাঁধলে তোমার বউ নিয়ে বাঁধো। ঠিক কিনা বলেন আমার ভাইরা? তাহলে নবীর ঘরে শান্তি আছে না নাই? আয়েশা সিদ্দিকা নবীর ঘরের বর্ণনা দেয়, 6.5 4 হাত ঘর, আল্লাহর নবীর ঘর, রহমতের ঘর, মায়ের ঘর। আরো একটা কথা আমার হাতে রয়ে গেছে, যেই কথাটা আমি সামনে আপনাদেরকে বলবো। গতকাল ভাগ্য রজনীর রাত ছিল, কি বলেন কথা ঠিক কিনা? গতকালকে ছিল ভাগ্য রজনী, ওই যে শবে বরাতের রাত্রে। গতকালকে এমন একটা আলোচনা করেছি, ওই পারপাচিলে নিজের মায়ের সঙ্গে নিজের সন্তানের বিবাহ হয়েছে। এই ঘটনাটা আশ্চর্যজনক ঘটনা। হিদায়াতুল ফুরসাত নামক কিতাবের ভিতরে ঘটনাটা আসছে। তদানীন্তন যুগে ভাগ্য রজনী, এই যে শবে বরাতের ওয়াজ করতে গিয়ে কালকের রাত্রে, বরাতের রাত্রিতে মাহফিলটা পড়ে গেছে। বহুদিন পরে, প্রায় 15-20 বছর পরে আলোচনাটা করলাম আমি কালকে রাত্রিতে। এই ঘটনাটা ঘটেছে। এক সময় ফেরেশতা ভাগ্য লেখার জন্য সরাসরি আসতো। এক সময় আজরাইল সরজমিনে মানুষের জান কবজ করত, কিন্তু মানুষ যখন গালিগালাজ করত, আজরাইল যায় বলে, আল্লাহ আমি জান কবজ করার কারণে আমারে গালি দেয়। আল্লাহ বলে, তোরে আর গালি দিবে না। আমি জ্বর দিলাম, কলেরা দিলাম, ডায়রিয়া দিলাম, বসন্ত দিলাম, বিভিন্ন রোগ দিলাম। রোগ হয়ে মারা যাবে, বলবে রোগ হয়ে মারা গেছে, জ্বর হয়ে মারা গেছে। আজরাইল আর দোষ দিবে না। ঠিক কিনা কথা বলেন? আজরাইলকে আল্লাহ বললেন, তোকে আমি মুক্ত করে দিচ্ছি, চিন্তার কারণ নাই। তদানীন্তন সময় ভাগ্য লেখার ফেরেশতা ভাগ্য লেখার জন্য আসতো। এই যে একটা কথা, সবে বরাতের রাত্রিতে ঘটনাটা কালকে বলেছি। এমন একজন রমণী এই দুনিয়ায় সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা পেটে ধরেছে। জন্ম দেওয়ার পরে ওই বাচ্চাটা বেশি আসার পরে স্বামীটা মারা যায়। বাচ্চাটাকে পেটে লালন পালন করে এই বাচ্চা যখন দুনিয়াতে কি করলো, ভূমিষ্ঠ হলো। আর পরে ওই বাচ্চাকে রাখিয়া পানি আনার জন্য গেছে ওই মহিলাটা, কয়েকদিন বাচ্চার বয়স। এই মতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা, ভাগ্য লেখার ফেরেশতা পাঠাই দিছে। ফেরেশতাটা তার ঘরের মধ্যে ঢুকছে। ভাগ্য লিখিয়া যখন বাইরে হয়ে যাবে, ওই মহিলাটা দেখে মানুষের রূপে একজন। এবার দেখে তিনি তো ফেরেশতা, আসলে মানুষের রূপে। এবার হাতটা ধরে বলে, কে আপনি? কোথা থেকে এসেছেন? আমার ঘরে কেন? বলে, আমি এসেছি ভাগ্য লেখার ফেরেশতা, তোমার সন্তানের ভাগ্য লিখলাম। যেমন কালকে রাতে শবে বরাতে মানুষের ভাগ্য লেখা হয়, সারা বছর কে কি খাবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাবে, কি খাবে, রিজিকের ফয়সালা এই রাত্রে হয়, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। আর আল্লাহ তো কোরআন দিয়ে বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যার যেখানে মৃত্যু আছে সে সেখানে যাবে, যার যার রিজিক আছে সে সেখানে খাবে। এটাই তো রিজিকের বাজেট, এটাই তো বরাতের রজনীতে কাল বলেছিলাম। ওই লোকটার হাতটা যখন ধরেছে, বলে, আমি ভাগ্য লেখার ফেরেশতা, এই রজনীতে পাঠাইছে লেখার জন্য। কি লেখলা? বলা যাবে না, না বলতে হবে। মহিলাটা বলে, বলতে হবে। লোকটা ডাক দিয়ে বলে, আমি মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, আমি ভাগ্য লেখার জন্য এসেছিলাম। কি লেখলা? এমন জিনিস লেখলাম, শুনলে তোমার বড় বিরক্ত বোধ হবে, খারাপ লাগবে। বলে, না বলো। বলে, তোমার যেই সন্তানকে তুমি পেটে ধরেছো, জন্ম দিয়েছো, এই সন্তানের সঙ্গেই তোমার বিয়ে হবে, এটাই লেখা হলো। মহিলাটা বলে, এই ভাগ্য মানি না আমি।
ভাগ্য বদলায় দিতে চাই, এটা আমি বিশ্বাস করি না। এখনই আমার সন্তানের গলা টিপে আমি মেরে ফেলবো। আমি ভাগ্য হতে দেব না, সত্য হতে দেব না, গলা টিপে মেরে দেব, হত্যা করে দেব। এমন একটা কাহিনী আপনারা কি শুনতে চান নাকি?